অপু বিশ্বাস কোথায় থাকে, কি করে, কোথা থেকে রাজনীতি শিখেছে সে, আমার এগুলো জানা নেই। আদেও সে রাজনীতি বোঝে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। তাহলে রাজনীতিতে কেন আসছে অপু বিশ্বাস? রাজনীতি কি এতটাই সস্তা, নাকি অপুর অন্য কোনো লোভে পড়ে রাজনীতিতে আসার আগ্রহ প্রকাশ করছে? অপু বিশ্বাসকে প্রকাশ্যে এই সমস্ত কথা বলে যিনি হেনস্থা করলেন তিনি ঢালিউডের বিখ্যাত অভিনেতা এবং রাজনৈতিকবিদ সোহেল রানা। আসলে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস নারী সাংসদ হতে চেয়েছেন, আর সেখানেই চরম আপত্তি করছেন সোহেল রানা। সোহেল আরো বলেন, অপুকে যদি পার্লামেন্ট বানানটা ইংরেজিতে করতে বলা হয় আমার মনে হয় সে পারবে না। পার্লামেন্টে বসে এদের কাজ কি হবে, এরা কি করবে? পার্লামেন্টটা রাজনীতির জায়গা, অভিনয়ের জায়গা নয়। রাজনীতিকে হাস্যকর বানিয়ে ফেলছে অপু বিশ্বাস। এই সমস্ত প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, তিনি আমার থেকে অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমার ভুল ত্রুটি হলে সে আমাকে ফোন করে একবার বললেই পারতেন, কিংবা তিনি যদি চাইতেন তিনি তার বাড়িতে ডেকে আমাকে বোঝাতে পারতেন। কিন্তু এভাবে পাবলিকলি আমাকে উদ্দেশ্য করে হেনস্থা করার কোনো মানে নেই। আর পার্লামেন্টে আসতে গেলে যে বানানটা ইংরেজিতে জানতে হয় এটা কোথায় লেখা আছে, কোথায় দেখলেন তিনি? সংবিধানে এমন কোনো নিয়ম নেই যে রাজনীতিতে আসতে হলে ইংরেজিতে পার্লামেন্ট বানানটা শিখে আসতে হবে। অপু বিশ্বাস আর সোহেল রানার এ হেন চিত্রনাট্য কেউই রচনা করেনি। তবে ঢালিউডের অন স্ক্রিন চিত্রনাট্য যে এখন রাজনৈতিক মঞ্চে নতুন সিন তৈরি করছে তা বলাই বাহুল্য।